শহর দুর্গাপুরে ৭ সকালে জোড়া শ্রমিকের মৃত্যু। কিভাবে ঘটলো মৃত্যু, কোথায় ঘটলো, অবশ্যই সবই জানাবো আপনাদের। সব থেকে বড় খবর দেখছেন 99 নিউজ বাংলা, সঙ্গে আমি শুভ্র। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থায় বজ্র মিশ্রিত জলে পড়ে মৃত্যু হয়েছে 2 শ্রমিকের, সেরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ খবর, ফার্স্ট ব্রেক করছি আমরা আপনাদেরকে, সেই ছবিও আমরা দেখাবো কিছুক্ষণের মধ্যেই। আশঙ্কাজনক রয়েছে আরও 3 শ্রমিক, এমনটাই কিন্তু খবর মিলেছে। এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 99 নিউজ বাংলায় সবার প্রথমে সেই খবরই কিন্তু ব্রেক করছি আমরা। আপনারা দেখছেন সেই অসুস্থ শ্রমিকদেরকে কিন্তু এই মুহূর্তে দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য, এবং ইতিমধ্যেই কিন্তু মৃত্যু হয়েছে 2 শ্রমিকের। জানা গেছে মৃত 2 শ্রমিকের নাম আকাশ বাদ্যকর এবং অনুপ সরকার। গ্যাস উত্তোলক সংস্থায় বজ্র মিশ্রিত জলে পড়েই কিন্তু এই দুর্ঘটনা, এবং ইতিমধ্যে মৃত্যু হয়েছে 2 শ্রমিকের। আশঙ্কাজনক আরও 3 শ্রমিক। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে সরব এলাকাবাসী। 99 নিউজ বাংলায় সবার আগে আপনারা সেই ছবি দেখছেন, এবং সবার আগে কিন্তু এই খবর আমরা ব্রেক করছি। সরাসরি চলে যাব টেলিফোন লাইনে। দুর্গাপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। সনাতন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু এবং গুরুত্বপূর্ণ ঘটনা। বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থা বজ্র মিশ্রিত জল, সেফটির কি তাহলে কোথাও বড়সড় ফাঁক রয়েছে, সেই প্রশ্ন উঠছে। কিভাবে ঘটলো দুর্ঘটনা? হ্যাঁ, দেখো, যেমনটা জানা যাচ্ছে আজ সকালেই অন্যান্য দিনের মতো যে একেবারে দুর্গাপুর ফরিদপুর ব্লকের যে পারুলিয়া এলাকায় সর্বভারতীয় বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থায় কাজে যোগ দেয় যে অন্যান্য শ্রমিকদের সাথে যে 5 শ্রমিক, এবং তখনই কিন্তু তারা যখন কাজ করছিল আচমকাই যে বজ্র মিশ্রিত জল রয়েছে, গ্যাস উত্তোলকের পর যে বজ্র মিশ্রিত জল একটি জায়গা করা আছে প্লাস্টিক দিয়ে, মানে একেবারে তিরপল দিয়ে যে গর্ত খুঁড়ে সেইখানে যে বজ্র মিশ্রিত জল পড়ে, এবং সেখানেই আচমকা তারা যে 5 জন পড়ে যায়। এবং ঘটনাস্থলে যে আশঙ্কাজনক অবস্থায় 5 জনকেই একেবারে দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেখান থেকে যে 2 জনের অবস্থার অবনতি ঘটায় তাদেরকে স্থানান্তরিত করা হয় বিধাননগরের একটি বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে, এবং সেখানেই 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। যেমনটা জানা যাচ্ছে 2 শ্রমিকের মধ্যে এক শ্রমিক কাঁকসার জামবনের বাসিন্দা, তার নাম হচ্ছে আকাশ বাদ্যকর, এবং আরেকজন মৃত শ্রমিকের নাম অনুপ সরকার, সে মালদহের বাসিন্দা। আর এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন যে স্থানীয়রা এবং এলাকাবাসীরা। এই ঘটনাকে ঘিরে কার্যত উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। তারা একেবারে যে বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। তারা অভিযোগ করছেন যে বারেই যে এই ধরনের ঘটনা ঘটছে তার জন্য দায়ী কর্তৃপক্ষ, কারণ এই ঘটনা ঘটছে নিরাপত্তার গাফিলতিতে এবং নজরদারির অভাবেই। দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে, এবং কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো তার জবাব দিতে হবে, তা না হলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন। ইতিমধ্যে আরো 2 শ্রমিক, যে একজন রয়েছে যে দুর্গাপুর ফরিদপুর থানার লবনাপাড়ার বাসিন্দা, এবং আরো এক শ্রমিক যে একেবারেই যে দুর্গাপুর ফরিদপুর এলাকারই বাসিন্দা, তারা দুজনেই ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছে দুর্গাপুরের বিধাননগরের একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে, এবং আরো একজনকে যাকে ভর্তি করা হয়েছিল তাকে প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। শুভ্র। সনাতন, একটা বিষয় জানতে চাইবো, যেমন স্থানীয়রা অভিযোগ করছে, তুমি একটু আগে জানালে যে কোথাও কর্তৃপক্ষের গাফিলতি এবং নিরাপত্তার দিকটা ঠিকঠাক নেই, যার ফলেই এরকম একটা দুর্ঘটনা। কর্তৃপক্ষ কোনো মুখ খুলেছেন এ ব্যাপারে, কিছু জানা গেছে? হ্যাঁ, দেখো, কর্তৃপক্ষের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে ওই পরিবারের পাশে সমস্ত রকম ভাবেই দাঁড়ানো হবে, এবং একটি দুর্ঘটনার জেরেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, এবং এর ফলে যে একেবারে সংস্থার কোনো গাফিলতি ছিল না বলে তারা দায় এড়িয়েছেন, এবং তারা জানাচ্ছেন যে এই দুর্ঘটনার জেরেই যে একটি দুর্ঘটনা ঘটেছে, এবং সেই কারণেই কিন্তু তাদের মৃত্যু ঘটেছে। পরিবারের পাশে তাদের তরফ থেকে দাঁড়ানো হবে। ধন্যবাদ সনাতন। আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধি সনাতন গড়াইয়ের সাথে, এবং ঠিক সনাতন যেমনটা আমাদেরকে আপডেট দিল যে এই মুহূর্তে কারখানা কর্তৃপক্ষের নিরাপত্তার দিক একেবারেই নেই, সেই অভিযোগই তুলছেন কিন্তু স্থানীয়রা, এবং সেই অভিযোগ তুলেই কিন্তু স্থানীয়রা ইতিমধ্যেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, এবং তারা মৃতের ক্ষতিপূরণের দাবি করেছে। অন্যদিকে কিন্তু এই ঘটনার ফলে কিন্তু যে সমস্ত 2 শ্রমিক মারা গেছেন তাদের পরিবার কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন, এবং এখনো পর্যন্ত কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে 3 জন। যে খবরের আমরা নজর রেখেছি আজকে একেবারে শুরুতেই, গ্যাস উত্তোলক সংস্থা বজ্র মিশ্রিত জলে পড়ে মৃত্যু হয়েছে 2 শ্রমিকের, আকাশ বাদ্যকর এবং অনুপ সরকার, যাদের নাম জানা যাচ্ছে। আশঙ্কাজনক আরও 3। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে সরব এলাকাবাসী, সেই ছবি আপনারা দেখছেন 99 নিউজ বাংলা পর্দায়। আরে তোরাই
এ ব্যাপারে স্থানীয়রা ঠিক কি বলছেন, তাদের অভিযোগ কি রয়েছে শোনাবো আপনাদের। ওই যে সকালবেলায় আমরা খবর পাই যে নাচন পিঠে 242 নম্বর পিঠ, সেখানে এসআরের যে আছে মানে মঠ আছে, সেই মঠের মধ্যে কেমিক্যাল জলে আমাদের আকাশ বাদ্যকর নামে একটি ছেলে, দুটো ছেলে পড়ে যায়। একটি ছেলে এখনও বুঝতে পারিনি কে। আকাশ বাদ্যকর আমাদের জামবন গ্রামের, ওকে পেয়েছি আমরা এবং ও ডেথ হয়ে গেছে। আরও দুজন, একটা লগ্নপাড়া ছেলে আছে আর জামবনের রূপকান্ত বলে, ওরা মানে সাংঘাতিকভাবে ইনজিওর হয়ে পড়ে আছে এই আইকিউসিটি হসপিটালে। তো এখানে দেখছি যে নিউজেনের শুধু হেমকরণ ছাড়া এসআরের কোনো কর্ণধার এখানে নেই, কোনো সেফটি গার্ড নেই, কোনো কিছু নেই। কাজ করছে লোক করছে, কোনো কিছু নাই, কোনো হেলদোল নাই। কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই, কোনো সেফটি নেই, যার ফলেই কিন্তু দুর্ঘটনা। এবং সেই অভিযোগই কিন্তু তুলছেন স্থানীয়রা। আজকের এই দুর্ঘটনা যেখানে 5 জন শ্রমিক কিন্তু পড়ে যায় বজ্র মিশ্রিত জলে, যার মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে, আশঙ্কাজনক এখনো 3 জন শ্রমিক। এবং যে শ্রমিক নিরাপত্তা যে একেবারেই নেই, সেই দিকেই কিন্তু বারংবার আঙুল তুলছেন স্থানীয়রা। আমরা আবারও ফিরবো এই খবরের দিকে। বাকি 3 শ্রমিকের শারীরিক অবস্থা কেমন থাকে সেদিকেও আমাদের নজর থাকবে, এবং কর্তৃপক্ষ পরিবারের পাশে কিভাবে দাঁড়াচ্ছে সেদিকেও আমরা কিন্তু অবশ্যই নজর রাখবো। আপাতত এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং অন্যান্য অনুষ্ঠানের জন্য আজই লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।